রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাহফুজ কামাল রয়েছেন, তিনি সেখানে। মাহফুজ, কি পরিস্থিতি সেখানে? আমরা সকালে রাজধানীর তেজগাঁও, কাকরাইল, রমনা, প্রেস ক্লাব এবং মৎস্য ভবন মোড় এসব এলাকায় প্রদক্ষিণ করেছি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটা কড়া অবস্থান রয়েছে। সেনাবাহিনীর এপিসি রাখা আছে মৎস্য ভবন এবং কাকরাইল এলাকায়। এছাড়াও আরেকটি বিষয় বলতে হয়, আমরা এখন প্রেস ক্লাবের সামনে রয়েছি। প্রেস ক্লাবের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া উপস্থিতি, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি মৎস্য ভবনের সামনে শিক্ষার্থীদের একটি মিছিল শাহবাগের উদ্দেশ্যে গেছে। আর এই এলাকাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি নিয়ন্ত্রণের কাজ করছেন। আর অপর পাশে আমরা যেটি দেখছি, সেগুনবাগিচা এলাকা যেটি রয়েছে, সেখানে ছাত্রদের একটি জমায়েত দেখতে পাচ্ছি। তবে এরা এখনও পর্যন্ত রাস্তায় আসেনি বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সব পক্ষকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আর একটি বিষয় বলতে হয়, সড়ক জুড়েই শুনশান নীরবতা, কারফিউ চলছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা নেই বললেই চলে। জরুরি সেবায় যারা নিয়োজিত তারাই আসলে ঘর থেকে বের হচ্ছেন, এবং মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট রয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। শহর জুড়েই থমথমে পরিস্থিতি। কারফিউর মাঝে এর মধ্যে আমরা যতটুকু দেখেছি আন্দোলনকারীরা এক দফা দাবিতে যেটি রোড টু মার্চ রয়েছে সেই কর্মসূচির ঘোষণা দিয়েছে। সেটি আজ দুপুর 2টা বা এর আগে পরে পালিত হবে। তো সার্বিক অবস্থা যেটি বলতে হয়, রাজধানী জুড়ে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছিলেন মাহফুজ কামাল। এবার রাজধানীর গ্রিন রোড এলাকার অবস্থা আমরা জানার চেষ্টা করবো আশিকিন প্রিন্সের কাছ থেকে। প্রিন্স, কি দেখছেন রাস্তার পরিস্থিতি? শান্তা, সকাল থেকে সায়েন্স ল্যাব এলাকাটি একেবারে শান্ত ছিল, কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়নি। তবে কিছুক্ষণ আগে গ্রিন রোডে যে ল্যাবের হাসপাতাল রয়েছে তার পেছনের সাইডে আন্দোলনকারীরা জমায়েত হয়েছিলেন এবং তারা তাদের যে দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন এবং সমাবেত হয়েছিলেন। পরক্ষণেই পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা তারা ছত্রভঙ্গ হয়ে যান এবং তারা বিভিন্ন যে অলিগলি রয়েছে সেই দিকে তারা চলে যান। পরিস্থিতি এখন বলা যায় যে স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে। কোনো আন্দোলনকারীরা এই গ্রিন রোড বা সায়েন্স ল্যাব এলাকাতে নেই। পুরো এলাকায় এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে এপিসি রয়েছে সেই এপিসি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় যে যেহেতু কারফিউ জারি রয়েছে, ফলে আমরা দেখেছি যে এবং সেনা মোতায়েনও রয়েছে, তো সে কারণে আমরা দেখেছি যে রাজধানীর যে বিভিন্ন মোড় রয়েছে, গুরুত্বপূর্ণ মোড় যেগুলোতে রয়েছে, সেখানে সেনাবাহিনী টহল দিচ্ছে। কিছুক্ষণ পরপরই সেনাবাহিনী টহল দিচ্ছে। তবে এখনকার পরিস্থিতি যদি আপনাদের জানাই শান্তা, তাহলে এই গ্রিন রোড এলাকা এবং সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়নি এখন পর্যন্ত। মূলত এই ছিল শান্তা আমার কাছে সর্বশেষ তথ্য। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আশিকিন প্রিন্স রাজধানীর গ্রিন রোড এলাকার পরিস্থিতির কথা আমাদেরকে জানাচ্ছিলেন। গ্রি-এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক পরিস্থিতি জানিয়েছেন শফিকুল ইসলাম সবুজ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, তার পরিণতি এখন দেশ জুড়ে। অনেক মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি হচ্ছে ঢাকার কয়েকটি স্পটে তারা প্রথমে একত্রিত হবেন, তারপরে সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের মূল কেন্দ্র তারা নির্ধারণ করেছেন। তো সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নানা রাস্তা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছিলেন। সকাল 10:30টার পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে তাদেরকে সরে যেতে বলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে এখান থেকে সরে যেতে বলেন। পরবর্তীতে যখন তারা বাধা দেন এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেটের মুখে এখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। এবং ঠিক এই মুহূর্তে আপনারা রয়েছেন দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে
ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে, জরুরি বিভাগের যে রাস্তাটি, সেই রাস্তায় এবং এই আশপাশে অর্থাৎ যতগুলো সড়ক রয়েছে সব সড়কের মাথায় আরেক প্রান্তে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন এবং আন্দোলনকারীরা গতকালের যে তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত, সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে দুপুর 12টার পরে এখানে জড়ো হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু সকালে তারা জড়ো হয়েছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তো এখন পুলিশ কিন্তু চাইছে যে পুরো এলাকাটি এক নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢেকে রাখতে এবং পুলিশও কিন্তু আমরা দেখছি যে এখান থেকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখছি পুলিশের সাথে সাথে কিন্তু বাঁশি দিয়ে দিয়ে পুলিশ যাচ্ছে এবং পুলিশের যে চিত্র বোঝা যাচ্ছে যে সামনের দিকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং যেহেতু কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউর এই সময়ে কিন্তু কারফিউ পাশ পুলিশ রাস্তায় চেক করছেন, চেক করার পরই যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কেউ কিন্তু আসলে আর এখন বলা চলে রাস্তায় নেই এবং আন্দোলনকারীরা রয়েছেন। আমরা দর্শক অগ্রসর হচ্ছি পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের দিকে পায়ে হেঁটে অগ্রসর হচ্ছেন এবং এখানকার যে চিত্র বলা চলে থমথমে চিত্র। রাস্তায় আসলে কোনো মানুষই নেই এবং শিক্ষার্থীরা সকালে এখানে জড়ো হয়েছিলেন, তাদেরকে এখান থেকে টিয়ার শেল, লাঠি পেটা এবং রাবার বুলেটের নিক্ষেপের মাধ্যমে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেই রেশ যে এলাকায় রয়েছে তা বোঝা যাচ্ছে, কেননা পুলিশ এরই মধ্যে কিন্তু শহীদ মিনার থেকে প্রায় সামনের দিকে অর্থাৎ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বা জরুরি বিভাগ ঢাকা মেডিকেলের এখানে এসেছেন। তো এই অঞ্চলের নানা প্রান্তেই কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন গলি থেকে তারা জড়ো হয়ে আছেন। তো সব মিলে এখানকার পরিস্থিতি থমথমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি আমাদের চোখে পড়েনি, তবে শাহবাগ সহ কয়েকটি প্রবেশ মুখে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। আর পুরো বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে নিরাপত্তা ব্যবস্থা তা আইনশৃঙ্খলা বা পুলিশের তত্ত্বাবধানে এখানে আমরা দেখছি। এখানে বিজিবির উপস্থিতিও কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশপাশের সবশেষ চিত্র। আমরা দেখছি যে এখানে যারা ফুটপাতে যারা হকার, যারা ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে এখানে সরে যেতে বলা হচ্ছে। যারা যাচ্ছেন না তাদেরকে এখানে নিবৃত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা দেখছি যে এখান থেকে একজনকে সাদা টি শার্ট পরা একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সাদা টি শার্ট পরা ইনি আন্দোলনকারী বা শিক্ষার্থী কিনা তা কিন্তু এখনো নিশ্চিত না। তো সব মিলে এই এলাকার পরিবেশ কিন্তু বেলা যত গড়াচ্ছে তত থমথমে পরিস্থিতি এবং এখানকার ঢাকা মেডিকেলের সামনে যে জরুরি বিভাগের সামনে যে হকার দোকান অর্থাৎ ফলের যে দোকানগুলো ছিল, ফুটপাতে যে দোকানগুলো ছিল, এই দোকানগুলো যারা পরিচালনা করেন তাদের সবাইকে কিন্তু সরে যেতে বলা হয়েছে এবং যারা যাচ্ছেন না তাদেরকে সরানোর জন্য পুলিশ বল প্রয়োগ করছে। তো এই ছিল আসলে ঢাকা মেডিকেল, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের সবশেষ তথ্য। চলমান কারফিউর পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের খবর জানাবেন এই মুহূর্তে এমদাদুল হক। দর্শক, আমি এখন আছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়। গতকালকে এখানে ছাত্রলীগ, পুলিশ এবং আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ কিন্তু হয়েছে দফায় দফায়। শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তো এই জায়গাটিতে আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে অনেকটাই
পরিস্থিতি কিন্তু শান্ত এবং সকাল থেকে আমরা নগরীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি সাধারণ মানুষের যেহেতু কারফিউ চলছে সাধারণ মানুষের রাস্তায় খুবই কম নেমেছেন। ব্যক্তিগত গাড়ির চলাচল খুবই কম, নেই বললেই চলে। এর বাইরে রিক্সা চলাচল করছে কিছু। এর বাইরে আসলে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখছি যে যেহেতু কারফিউ চলছে সেনাবাহিনী তারা টহল দিয়ে যাচ্ছেন। টহল দিয়ে যারা বাইরে বের হয়েছেন তাদের কাছে আসলে কারণ জানতে চাচ্ছেন। গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেখানে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি দেখছি, তারাও দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে আজকে সকাল থেকে চট্টগ্রামের যে পরিবেশ সেটি অনেকটাই শান্তিপূর্ণ ঠিক বলা যাবে না, অনেকটা থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। যেহেতু গতকালকে প্রায় দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু সংঘাত, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আমরা যেটি দেখেছি যে নগরীর বিভিন্ন জায়গায় আগ্রাবাদ, দেওয়ানহাট, চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙচুরের ঘটনা কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে দুপুর বিকেল পর্যন্ত আন্দোলনকারীরা মাঠে ছিলেন, কিন্তু সন্ধ্যার পর থেকে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু বের হয়ে ব্যাপক ভাঙচুর কিন্তু করেছেন বিভিন্ন স্থাপনায়, ব্যাংক, পুলিশের বিভিন্ন স্থাপনা, পুলিশ বক্স সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর করেছেন। সকাল থেকে আমরা আন্দোলনকারী বা ছাত্রলীগ বা সরকার দলীয় যারা আছে তাদের কাউকে আমরা কিন্তু রাস্তায় নামতে দেখিনি। তো সব মিলিয়ে এক ধরনের শুনশান নীরবতা যদি বলি বা থমথমে পরিস্থিতি সেটি কিন্তু চট্টগ্রামে এখন পর্যন্ত বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর।